পাপ ছাড়ে না তার বাপ, যোগী হোক, ঋষি হোক, মুনি হোক, তপস্বী হোক, তপস্যার ফলে পাপ মুক্তি হয় না বাবা। ভালো কাজ করে ওই মন্দটাকে খণ্ডন করা যায় না বাবা। যদি খণ্ডন করা যেত তাহলে শাস্ত্র মিথ্যা হয়ে যেত। ললাটে লিখিতং যস্তু ষষ্ঠী জাগর বাসরে না হরি শঙ্কর ব্রহ্মা চান্নথাক কর্তুমরসি। বিধাতার লিখন সোজা কথায় অর্থটা হলো কে করিবে খণ্ডন। বিধিলিপি এই ছিল। আমিও তাই কি করব, বসুদেব বলছে আমি কথা দিচ্ছি ভাই, তোমার বোনকে রক্ষা করা আমার ধর্ম। আজ থেকে আমি ওকে ধর্মপত্নী করেছি, ধর্মপত্নী। এবার মেয়েরাও তাই বলছে তোমার খাটবার খুটবার গতর নাই, দুটো বড়ি দিয়ে দিল মেরে। কদিন আগে দেখছিলাম খবরের কাগজে, বুঝতে পারছেন কেমন ধর্ম সংসার আমাদের। রাধে রাধে। ওর জন্য আমি জীবন দেবো কথা দিয়েছিলাম। খুঁজে খুঁজে দেখবেন একজনের জন্য একজন দিব। আমাদেরই একটা নিকট আত্মীয়, ছোট্ট একটা ছেলে, ও মা বিয়ে হয়েছে, ছেলেটার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, খবরের কাগজে দিয়েছে। ও আমার খুব পরিচিত, ওর বাবা খুব ভক্ত লোক। লিখেছে অর্থের বিনিময়ে যদি কেউ দান করেন স্বেচ্ছায়, তাহলে আমি কিডনি তার প্রয়োজনীয় অর্থ দিয়েও কিনে নিতে পারবো। এবার কে দেবে, কাকে দেবে? হাগো মা, বৌমাটাকে বলছে বৌমা আমার তো সুগারের রোগী মা, আমি যদি আমার কিডনিটা দিই ওর কাজে লাগবে না। সুগারের রোগী আগে আক্রমণ হয় কিডনি। তা মা তোমরা দুজনেই ভালো থাকো, সুখে থাকো, তোমার কিডনিটাও বলছি। বাবা ওই কথাটা বলবেন না, আমার মা মরে যাবে, আমার বাবা মরে যাবে, আমাকে কত সংসার। তোমার প্রাণ আমার প্রাণ, তোমার জীবন আমার জীবন, দেখুন কেমন জীবন। বলছে আমার মা মরে যাবে, বাবা মরে যাবে, আমি ওদের একটা মাত্র মেয়ে। বৌমা দিল না। এইবার শ্বশুর ঘরের লোক বলছি কেমন বউ গো? বউটা ওর বাবাকে বলছি বাবা তুমি আমাকে নিয়ে চলে যাও, আবার অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে। হরি বল। সংসার ধর্ম। কিন্তু আজকের ধর্মটা দেখুন, বসুদেব বলছে ভাই মারতেই যদি তোমার মন চাই, তোমার বোনকে মেরো না। তোমার বোন তুমি আমাকে বলেছিলে আমার জীবনের চেয়ে বেশি দামি। তোমার বোন তোমারই থেকে যাবে, তুমিও বোনের থেকে যাবে। ভাই আমি যদি মারা যাই, বরং ওই অসি তুলেছো, তরোয়ালটা তুলেছো, আমাকে মেরে দাও ভাই। যদি ভগ্নিপতি না থাকে তোমার বোনের তো বাচ্চা হবে না, তাহলে কোনোদিন তোমার মৃত্যু হবে না, আমাকে মেরে দাও। বলছি সে কি বসুদেব তুমি ধার্মিক, তোমার গায়ে হাত দেওয়া তো দূরের কথা, মনে মনে চিন্তা করা পাপ। যদি আমি ধার্মিক তোমার বন্ধু হই, তবে বন্ধু আমি তোমাকে কথা দিচ্ছি, আমার যদি কোনোদিন সন্তান হয়, ছেলে হোক মেয়ে হোক, আমার ছেলেটা তোমার হাতে তুলে দেবো। তুমি তোমার ইচ্ছা মতো তাদেরকে বধ করতে পারো, তাহলে তুমি মরবে না। আর তুমি মারা যাও এটা আমরাও চাই না। নিতাই গৌর হরি বল। আচ্ছা কেউ চায় এই জগতে বলুন তো যেন আমি মারা যাই? ক্যান্সার হয়েছে তবু বলে কি আমাকে দেখাবি না বাবা, একবার বোম্বাই নিয়ে চল। যা বাবা, 1 কোটি 2 কোটি যদি খরচ হয় কর, মানে ও জানছে আমি তো পালিয়ে যাবো, আর টাকা তো আমার থাকবে না, বাঁচি তো বাঁচি। নিতাই গৌর। কারা বাঁচবেন? সবাই বাঁচতে স্বাদ হয়, মরতে কারোর স্বাদ হয় এখানে? হরে কৃষ্ণ। এই মূলগানদের দলের লোককে সুতন বাজু এটা বলবে না বাবা আপনার সঙ্গে যদি না পোষায় আমি অন্য দলে বাজাবো, মারবে তোর পকার পার, পালিয়ে যাবে। আগো আপনি যদি মূল গানকে সুতন, মূল গান বলবে আমি মরবো, বলবো না বাবা আমার ছেলে দিগ্বিজয়ী ছেলে, বিলাতে গিয়ে নাম করে এলো, আমি 2 দিন দেখি ছেলেটাকে, আমিও মরতে চাইবো না। কেউ চাই না, কেউ চাইবেও না। কংস মনে করছে যদি আমার মৃত্যু না হয় ওই ছেলেগুলো আমার কাছে দিয়ে দেয় তবে ওদিকে রাখি, কিন্তু ছেলে কবে হচ্ছে আমি কি করে জানবো? যদি চলে যায় তাহলে পুষ্পরথটা ঘোরালেন, ঘর নিয়ে চলো। ওই বোনটাকে যদি ঘরে রাখি কি গো মা, তাহলে ঘরে যদি ছেলে হোক মেয়ে হোক যা হবে আমার ঘরে হবে। আর ওই ঘরে রাখলেই হবে না, ওদের শৃঙ্খলিত করে রাখবো।
শৃঙ্খল পরায়ে হাতে রাখে কারাগারে। শৃঙ্খল পরায়ে হাতে রাখে কারাগারে। শৃঙ্খল পরায়ে হাতে রাখে কারাগারে। শৃঙ্খল পরানো হলো বসুদেবের হাতে। দেবকী তোকেও বেঁধে রাখতে হবে বোন, হাত পা খোলা থাকলে তোকে বিশ্বাস নাই, কোন দিন যদি লুকিয়ে পালিয়ে যাস। বসুদেবের নয়ন বাড়ি দেবকী নেহারে, নয়ন বাড়ি দেবকী নেহারে। দেবকী বসুদেবের চোখে দেখছে গড় গড় করে জল পড়ে যায়। কংস বলছে খুব মায়া না, ভাইটা মারা গেলে ক্ষতি নাই, ছেলেটার উপর টান, কেন চোখে জল পড়ছে তোর, বেঁধে রাখবি, ছাড় দিবি না। এইবার দাস শিবায়ের ভেলো দাসী শিবায়ের ভেলো হরষিত কারাগারে হবে আজ শিহরির আগমন, কারাগারে হবে আজ শিহরির আগমন। আসবে হরি মথুরাপুরী, হরি মথুরাপুরী, আসবে ওই মথুরাপুরী। শঙ্খ বাজাও সবে, আসবে হরি ধ্বনি কর পুরো নারী, ধ্বনি কর নারী, যেখানে দুঃখ, যেখানে চোখের জল, সেইখানে ভগবান। হরে কৃষ্ণ। পদকর্তা বলছে ওগো এই মথুরা একদিন আনন্দে ভরে যাবে, দুঃখ না হলে আনন্দ হয় না। হরে কৃষ্ণ। যারা দুঃখ করেন কীর্তন শুনতে এসেছেন, ঘর যাওয়ার সময় একটু ঠোকা লেগে নখটাতে রক্ত বেরিয়ে গেল, কি বলবেন বলুন তো? কীর্তন আর আমাদের শুনতে যাওয়া হবে না। হরে কৃষ্ণ বাবা। বলছি কীর্তন শুনতে গিয়ে ওই ঠাকুরদের ঘরে আমার পায়ের নখটা উড়ে গিয়েছিল। ওই ছেলেও আসবে না, ছেলে নাতি নাতনিরাও আসবে না। কি গো বাবা, এমনটা তো হতে পারে। পদকর্তা জানিয়ে দিলেন ওই দুঃখের পর সুখ, ন বিনা বিপ্রলম্ভে ন সম্ভোগ রসপুষ্টি মশ্নুতে। মিলন আনন্দ সুখকর হয় না যদি তার আগে বিরহ না হয়। জয় নিতাই গৌর হরি বল। বিরহের পর মিলন হয়, মাধুর্য মণ্ডিত মিলন। নিতাই গৌর হরি বল। আচ্ছা, কষ্ট করে যদি কেউ আনন্দ পান,
সেই আনন্দ একটা কেমন হবে। আর কেউ যদি খুব আনন্দ করে খাচ্ছেন, দুদিন আপনার যা ছিল টাকাগুলো ভাঙিয়ে ভাঙিয়ে এ দানা বেদানা পেলাম, আঙ্গুর খেয়ে নিলাম, নিয়ে শেষকালে বাবা হরি বল। আচ্ছা, আপেল খেয়ে আঙ্গুর খেয়ে বেদানা সে দানা এ দানা খেলেন, তারপরে যদি জল দিয়ে দুটো মুড়ি কপালে জোটে না, কি বলবেন বলুন তো? মুড়িয়ে যাওয়া ভালো, মুড়িয়ে যাওয়া ভালো বলে দেখবেন। আচ্ছা, এই দুঃখ করে দিয়ে আনন্দ করুন, কিন্তু আনন্দের পর দুঃখ করবেন না। কেন বলুন তো? অনেক আনন্দ যারা করে না, যার অনেক ধন, আমাদেরকে চাষির ঘর, বুঝতে পারছেন, গরু দিত। একটা ব্যাপারী ছিল আমাদের পাশের গ্রামে, ওই ব্যাপারী গরু আনতো, বলতো এই ছেলেটা মুখার্জি ঠাকুর তোমার এই ছেলেটা কিন্তু দারুণ ছেলে। কিরকম ছেলে? ওই দেখুন গরুকে খুব বস করতে পারবে না, গরুটা বিচবে, আমাদেরকে গতাবে, হাবেটা গরুটা কেমন বলতো? খুব সুন্দর গরু, আমি ওনার গরু দিচ্ছি। আগো মা, ছেলে আমাকে তুলে দিচ্ছে, ও কেন তুলে দিচ্ছে না? ওর গরুটা বিক্রি হয়ে যাবে। বাবা বলছে না 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 না, তুমি ভালো গরু নিয়ে এসো আমাদের ঘরে, বুঝতে পারছো মোটা চাষ। তারপর ঘরে দোকান, সব মাল গরুর গাড়িতে আসতো। তা ও এত চালাক, বলছে এই গরু তোমার বেটা চেনে, ওই ছেলে হিরে চেনা ছেলে, জহরি চেনা ছেলে। গরুটা গতালো, জয় নিতাই গরু, হরে কৃষ্ণ। ওই একদিন বলেছিল, জানো ঠাকুর গরু ভালো হয়ে গেল, চাষের সব আমাদের হলো। এসে বলছে আমাকে, আমার বাবাকে, একসাথে আমরা বসে আছি, বলছি শোনো, কি যার ঘরে অনেক ধন তার ঘরে খাবার লোক নাই। বলছে আমারই ভাই বোনটার বিয়ে দিয়েছি, একটা উপরওয়ালা, মানে ও তো বিধর্মী বললাম, গরু বিক্রি করে। তা ও বলছে উপরওয়ালার কি ভাই, খুব ধন দেখে বিয়ে দিয়েছিলাম বোনটার, এই ব্যবসার টাকা সব দিয়ে দিয়েছিলাম বোনের বিয়েতে, কিন্তু ভাই উপরওয়ালা দেয় নাই, কি আসল ধন নাই, মানে বুঝতে পারছেন, হাত দোলাবার একটা ধন ভগবান দেয় নাই। আর যার ঘরে এক পাল ছেলে ভাই খাবার নাই, দুটো মুড়ি খাবে, ছেলেটা পাতার ঠোলাতে মুড়ি খাবে, বলছে দিয়ে দাও মা, বলছে দাঁড়া তোর বাবা আসুক, পয়সা নেই। যার অনেক খাবার তার ঘরে খাবার লোক নাই, যার অনেক খাবার লোক তার ঘরে খাবার নাই। আবার আমাদের এখানেই দেখবেন, ওই যে আর কি খুব কষ্ট করে অনেক কিছু কামিয়েছে, টাকা পয়সা করেছে, এইবার শরীরে চেপে গেছে, বুঝতে পারছেন, ব্লাডে সুগার। ডাক্তার বলছে একদম খাবেন না। খান কি? বলছে এক বাটি ভাত খাই আর একটু তরকারি যা পায়, বলছে ভাত একবারে ছুববেন না, খাইবার খুব টাকা জমিয়েছে খাবার জন্য। বলছে রসগোল্লা ছানা মন্ডা একবারে চলবে না, নিতাই গৌর হরি বল। তাহলে কি করতে হবে বলুন তো? নিজেকে ঠিক থাকতে হবে। ঠিক করতে কি করতে হয়? বলছে ডাক্তারে 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 ডাক্তারে, যারা ডাক্তার ঘরে আসে আর যায় নিতাই গৌর হরি বল। ডাক্তার বাড়ি যারা আসে যায় তাদের ঘরে রোগ ব্যাধি নাই। জয় নিতাই, জয় নিতাই গৌর হরি বল। জয় রাধা রানী, জয়। ডাক্তারে 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 গতি নাই, ডাক্তারে ডাক্তারে সারা গতি, ডাক্তারে ডাক্তারে। তাকে একবার ডাক, কাকে গো? যারা ডাক্তার ঘরে যায় ব্লাড টেস্ট এই সব টেস্ট যারা তাড়াতাড়ি করে নাই, কি বাবা কোমবার আগে ডাক্তার সাবধান করে দেয়, এই জগতের ডাক্তার। কিন্তু হয়ে গেলে কিছু করার নাই। আর আগে থেকে যদি আমার ডাক্তার ওই যে মন্দিরে বসে আছে বাঁশি হাতে, যদি আগে থেকে ডাকেন না, সুগার হবে না। সুগারটা কি হবে? বেরিয়ে যাবে। আচ্ছা সুগার কাদের বেরিয়ে যায় বলুন তো? যারা হাসতে জানে। জানেন হাসতে? মুখটা এমনি করে হাসবেন না, অনেকে দেখবেন হ্যাঁ মুখটা হাসিটা বার করবে না, ভেতরে ভরে রেখে দেবে। হাসি কি মিষ্টি, ওই মিষ্টিটা ভেতরে রেখে দেবে, বুঝবে ঠেলা। আর যে হাসিটাকে বার করে দেবে, কি মা মিষ্টিটা বার করে দেবে, হাসতে হাসতে হাত তুলবেন আর বলবেন কি
मेरा कृष्णा बड़ा अलबेला रे मिट्टी से मारे गई ढेला। कृष्णा बड़ा अलबेला रे मिट्टी से मार गया ढेला रे। कृष्णा बड़ा अलबेला रे मिट्टी से मार गया ढेला रे। राधा को संग कबू गोपिया राधा को संग যমুনা পুলিনে কালা একলা रे मिट्टी से मार गया ढेला रे। कृष्णा बड़ा अलबेला रे मिट्टी से मार गया ढेला रे। কভু নিধুবন কভু রাখাল যমুনা পুলিনে লয় একলা রে। ढेला रे। कृष्णा बड़ा अलबेला रे मिट्टी से मार गया ढेला रे। কভু ধেনু সং কভু রাখাল কভু ধেনু সং কভু রাখাল গিরি করেতে কালা একলা मिट्टी से मार गया ढेला रे। कृष्णा बड़ा अलबेला रे मिट्टी से मार गया ढेला रे। कृष्णा बड़ा अलबेला रे मिट्टी से मार गया ढेला रे। কৃষ্ণ বরা अलबेला रे मिट्टी से मार ढेला रे। बोलिए मदन गोपाल की प्राण कृष्ण कन्हैया की। মিষ্টি লাগলো? হ্যাঁ আমি দিই না, এইখান থেকে বলে দিলাম লাগলো, খুব ভালো লাগবে। আর এই যত নাম করবেন গান করবেন ওই মিষ্টি মাখা হাসিটাতে ওই ঘরের মিষ্টি বাইরে চলে গেলে কি হয় বলুন তো, গন্ধ হয় না ঘরটা। আর যারা কৃপণতা করে মিষ্টি ঘরে ঢুকিয়ে রেখে দেয়, হরে কৃষ্ণ কি বাবা, মিষ্টি ঘরে ভরে রেখে দিলে গন্ধ হবে না, নষ্ট হয়ে যাবে, হ্যাঁ পচে যাবে। হরে কৃষ্ণ ভেতরে ভরে রাখবেন না, মিষ্টি মুখে মিষ্টি হাসিতে গোবিন্দ নাম করবেন, রাধা রানীর নাম করবেন, দেখবেন মা সুগারও হবে না। ডাক্তার এই খেও না ওই খেও না বলবে না, তাহলে বার করে দেবেন। ঘরে ভরে রেখে দেবেন না, একটু খরচ করবেন, কেমন ভালো থাকবেন, আনন্দ থাকবেন, দেখবেন আর করে বসে থাকবেন। খুব সুন্দর যদি হয়, ছেলেটা বা ঘরের মেয়েটা যদি এই বাংলার পাঁচের মতো মুখটা হয়, লোকে কি বলে ভালোবাসে? হ্যাঁ, আরে মেয়ে দেখতে গেছিলি, কেমন দেখলি? বলছি কি সুন্দর না, গায়ের রংটা সোনার মতো চকচক করছে, আর সেজেছিল খুব ভালো, কিন্তু মুখটা বাংলার পাঁচ হবে। বউ পছন্দ হবে? কি বললাম? রাধে রাধে ছোট ছোট বুনুরা, একবারে বাংলার পাঁচ করবে না, একবারে হাসি মাখা মুখ। কি হ্যাঁ কেউ আসবে, তোমার বাবা রয়েছে? বাবা বলছে হ্যাঁ আসেন জেঠু। না বাবা, বাবা বাড়িতে ছিলেন, একটু বাড়ি গেছেন, আসুন 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 আসুন, বসুন 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 বসুন। একেবারে সুগার গুড় 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 পালিয়ে যাবে, রক্ততে সুগার হবে না, শরীর খারাপ হবে না। প্রেম সে বলো রাধে। তাহলে আনন্দময় গোবিন্দের নাম নিলে সংসারটা আনন্দের হয়ে যায়, আর গোবিন্দকে বাদ দিয়ে কিছু আনন্দ নাই। এইবার বসুদেবের বাড়িতে এক এক করে আপনারা জানেন 6 কন্যা জন্ম হলো। হরে কৃষ্ণ। 6টিকে বসুদেব তুলে দিল কংস রাজার হাতে। 7ম বারের বেলায় এলেন যুগাবতার বলরাম। এইবার আবার বাঁধা আছে শিকলে, ছেলে আসে না মেয়ে আছে, যা আসবে তাকে। কিন্তু 7ম বারের বেলায় কংসের হাতে পড়ল না। যুগাবতার বলরাম কেশাকর্ষণ করলেন,
দেবকী মায়ের গর্ভ থেকে গিয়ে রোহিণীর গর্ভে স্থানান্তরিত হয়ে গেল। তখনকার দিনে বলতো, খুব মেয়েরা কাঁদতে কাঁদতে বলতো কি, কতদিন পর এসেছিল আমার ঘরে, গর্ভটা পাত হয়ে গেল। গর্ভপাত হলো, দুঃখের কথা, কিন্তু মা বাবার দুঃখ যেমন তেমন। কংস মনে মনে করছে চালাকি করলো নাকি, হ্যাঁ লুকিয়ে দিয়েছে আমাকে না দিয়ে। আরো অত্যাচার শুরু হলো। বসুদেব করজোরে স্তব করে, প্রভু আমি তো বিবাহ করতে চাইনি, বলো জয় হে জনার্দন লক্ষ্মী নারায়ণ বিশ্বের মঙ্গলকারী। জয় হে জনার্দন প্রভু অচ্যুত কেশব শ্রীহরি মাধব, গোবিন্দ গোবর্ধন ভারী। জয় হে জনার্দন লক্ষ্মী নারায়ণ বিশ্বের বসুদেব ধ্যান করছে, কোথায় থাকো, আর আমার জীবনে কাজ নাই, তুমি আমাকে চরণে ঠাঁই দিয়ে দাও। দেবকী মা কাঁদছেন, ঠাকুর শিশুকালে নারায়ণের সেবা করেছিলাম, আমার মন্দিরের পূজারী আমাকে আদেশ করেছিলেন নারায়ণ তোর বাসনা পূর্ণ করবে। মাগো তুই নারায়ণকে কোলে পাবি, তোর নারী জন্ম ধন্য হবে। হরি বল হরি বল। ধর রাধে কে বসুদেব শয়নে দেবকীর কাছে আসছেন। বসুদেব আজকে প্রার্থনা করেছেন, নারায়ণ তুমি আমাকে পথ বলে দাও, আমি কি করব, তুমি আমায় রাস্তা করে দাও। নারায়ণ জয় নিতাই। মাগো ভগবানকে ডাকলে ভগবান আসে, আপনারা জানেন তো। এই দেখুন ভগবান আসছেন। বসুদেব স্বপ্ন দেখলেন, গোলক থেকে শঙ্খ চক্র গদা পদ্মধারী শূন্য পথে নেমে আমার বুকের উপর এসে দাঁড়ালো। বুকের উপর একটা ছেলে দাঁড়ালো, আমার বুকের জ্বালা যন্ত্রণাটা দূর হয়ে গেল। কে ওই ছেলেটা? ওই কি আমার মনের সব দুঃখ দূর করবে? ওই কি আমাকে জীবনের শান্তি এনে দেবে? বসুদেব কংস কারাগার আলোয় আলোয় ভরে গেল। দিনটা কালকে রাত, ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথি। এবার শ্রাবণ মাসে পড়ে গেছে, কিন্তু এই অষ্টমীটা ভাদ্রের অষ্টমী। ঠাকুর আসছে, চারিদিক মঙ্গলের ধ্বনি। এদিকে কংস শতাধিক সহস্রাধিক, যত অতন্দ্র প্রহরী, মানে যাদের ঘুম থাকবে না, সবাই জেগে বসে আছে। কি হবে, ছেলে মেয়ে হলে আমার কাছে এনে দেবে, আমি মেরে দেবো। একটা একটা করে ছেলেকে মারতে যাই, ছেলেটা উড়ে চলে যায়। আর বলছে মূর্খ, দেবকী নন্দন হইবে নিধন কারণ তোমার। দেবকীর ছেলেই তোমাকে মারবে, আমাকে মারলে কি হবে? একটা পালিয়ে গেল, আবার এলো, আবার মারলো, আবার ও তাই বলছে, আবার ও তাই বলছে। ওমা 7 বারের বেলায় কোনো শব্দ নাই, সারা নাই, কিছু হলো না। তবে কি 8 বারের বেলায় আবার লুকিয়ে দেবে ওকে? সারা কারাগার আলোয় আলোয় ভরিয়ে দিয়েছে। কৃষ্ণ ভগবান জন্ম নিলেন, শ্রীমদ্ ভাগবত প্রমাণ করলেন নারায়ণ রূপে। বাবা করজোরে বসুদেব। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ।
পিতা বসুদেব ওঠো, আমি তোমার ডাকে নেমে এসেছি। তুমি কে, যাকে এতদিন তুমি নয়ন জলে বুক ভাসিয়ে ডেকেছ? আমি তোমার সেই, তুমি আমার ছেলে। না না না, তোমাকে তো একটু পরে কংস মেরে ফেলবে। কংস মারতে পারে? আমি সৃষ্টি লয় প্রলয়ের কর্তা, তোমার পুত্র রূপে তোমার কাছে এসেছি তোমার ভক্তির বসে। নাও, আমাকে নিয়ে গিয়ে তুমি এই মথুরার বাইরে অনেক দূরে রেখে দিয়ে এসো। ছেলে জন্মে কথা বলে, কেউ শুনেছে? হাগোমা আর বাবা ছেলেকে প্রণাম করে, শুনেছেন? প্রণাম করছে বসুদেব। প্রভু, আমি তোমাকে কি করে বাঁচাবো? তুমি জগৎকে পারলে রক্ষা করতে পারো, আমি কি তোমাকে রক্ষা করতে পারি? এই দেখো আমার লোহার শিকল বাঁধা হাতে, হাত তোলার শক্তি আমার নাই। লোহার দরওয়াজা বন্ধ কংস কারাগারে, বলছে মায়ার প্রভাবে দরজা খুলে যাবে, আর তোমার হাতের শিকল এই দেখো এক্ষুনি খুলে যাবে। ঝনাত ঝন 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 ঝনাত করি শিকল খুলে গেল, ঝন 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 ঝনাত করি শিকল খুলে গেল। কংস কারাগার আলোয় আলো হলো, কারাগার আলোয় আলোকিত হলো। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কারাগারে আনন্দ ধরে, কংসের কারাগারে আনন্দ ধরে না। খুলে গেল বলে আনন্দ ধরে না, খুলে গেল বলে আনন্দ ধরে না। পায়ে বাঁধা ছিল, শিকল খুলে পড়ল, ঝন 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 ঝনাত। আর অমনি বসুদেব তাড়াতাড়ি ডাকে, দেবকী দেবকী দেবকী, আমার লোহার শিকল খুলে গেছে। দেবকীর বন্ধন খুলে গেছে, দেবকী ঘুমাচ্ছে। বসুদেব বলছে তোমাকে জাগালে হবে না, যদি তোমার ভাতৃপ্রেম আবার প্রখর হয়ে যায়, এই ছেলেটাকে আমি মারতে দেবো না, ওকে আমি প্রাণ দিয়ে ও বাঁচানোর চেষ্টা করব। ছেলেকে কোলে নিচ্ছে, বসুদেব বলছে প্রাণ দিয়ে আমি তোমাকে বাঁচাতে যাচ্ছি, তুমি আমার প্রাণারাম, যদি পারো আমাকে রক্ষা করো। আমি যেন তোমাকে রক্ষা করি এর নিমিত্ত, মানে তোমাকে বাঁচাবো বলে তুমি আমাকে বাঁচিয়ে রেখো। এবার তোমাকে রেখে দিয়ে আসার পর যদি কংস আমাকে মেরে দেয়, বাবা আমার আর কোনো দুঃখ নেই, আমার নয়নের মনি আমি রেখে আসবো কোথায়? শোনো পিতা, আমাকে নন্দালয়ে রেখে আসবে তুমি। আমি সত্যে বন্দি আছি আগের যুগে। আরে তুই আমার ছেলে, একটা কথা বলবো তোকে, হরি, ওরে ওরে শ্রীহরি, কেঁদে কেঁদে এত কষ্ট করে যে তোকে আনলো, তাকে তুই ছেড়ে মাকে কাঁদিয়ে পালিয়ে যাবি? বলছে বাবা, কর্মফল যার নাম প্রারব্ধ জমা থাকে বাবা। অনেকে বলেন দেখবেন যে হরি বাবরি ওর তো ভালো ঘর, ওরা লোকও ভালো, তবে এমন কেন হইলো? এক জন্মের নয় বাবা, প্রারব্ধ কর্ম জমা থাকে, ওর ফল আমাদের ভোগ করতেই হবে। বসুদেব বলছে আমার কর্মফল ছিল। মা দেবকী প্রণাম করছেন, উঠে দাঁড়িয়ে জোর হাত করে বলছে মা, এই চোখের জলটা তুমি একদিন ঝরিয়েছিলে আমার মা। 14 বৎসর মা মা করে জঙ্গলে জঙ্গলে আমি বেরিয়েছিলাম, তুমি ছিলে আমার সৎ মা কইকেয়ী। এই যন্ত্রণা তুমিও ভোগ করবে, তবে কথা দিলাম মা, একদিন ওই বৃন্দাবন থেকে আমি আবার তোমার কোলে আসবো, আর তোমার হাতের শিকল সেদিন মুক্ত করে দেবো। বসুদেব যেমন ছেলেকে কোলে নিয়েছে, এটা হবে দেবকীর ছেলে না, আমার পরম বন্ধু বৃন্দাবনের ঘোষেদের রাজা, গোয়ালা রাজা নন্দ ঘোষ, ওর বাড়িতে আমি আমার ছেলেকে রেখে আসবো, নিরাপদে রইবে। ঘোষেরা বড় সরল, ওরা জীবন দেবে তাও ছেলেকে দেবে না। কোলে করে নিয়ে চলেছে নন্দালয়ে। ওমা রাজবাড়ি, ও লোহার কপাট খুলে গেল, আপনি ঝনঝন ঝনঝন করে, হে
হে বিধি, তুমি যেন আমার বাম হইও না। এবার কোলে লয়ে সদ্য শিশু, মহাপ্রলয় আরম্ভ হয়েছে, জল ঝড় প্রলয়, মা ব্রজপাত। এই শব্দ শুনেও মনে মনে করছি ছেলেকে বাঁচিলে আমি ঘর আসবো, ছেলে মরলে আমিও মরবো। চল চল, আজকে আমি ভগবানকে দেখবো। কোলে লয়ে সদ্য শিশু, কেঁদে কেঁদে চলে বসু, কোলে লয়ে সদ্য শিশু, গায়ে কোলে লয়ে সদ্য শিশু, যমুনার কুলেতে আইলো কই হরি, কোলেতে আইলো হরি। দেখা দাও দেখা দাও, কোথায় আছো দেখা দাও, কোথায় আছো দেখা দাও, কোথায় তুমি বিপদ ভঞ্জ, দেখা দাও, কোথায় তুমি বিপদ ভঞ্জন, কোথায় আছো দেখা দাও। বসুদেব খুব কাঁদছে, প্রলয় হচ্ছে, মা গাছের ডাল ভেঙে পড়ছে। বসুদেব মনে মনে করলে আমার গায়ে পড়লেও আমি ছেলের গায়ে আঘাত লাগতে দেবো না, আমার জীবনটা গেলেও আমি ছেলেকে বাঁচাবোই বাঁচাবো। যমুনার তীরে গিয়ে সব আশা, কেন দুকুলো ছাপিয়া যমুনা পরে আছাড়িয়া, ছাপিয়া যমুনা পরে আছাড়িয়া, উচ্চ স্বরে বসুদেব কাঁদে হাহাকারে, সরে বসুদেব হাহাকারে, পারলাম না রে আর রাখিতে পারলাম না, আর রাখিতে পারলাম না রে, কেমন যমুনা পার হব, আর রাখিতে পারলাম না রে, এমন যমুনা পার হব, আর রাখিতে পারলাম না রে। জল পড়ছে মুষলধারে আমার মাথায় পড়ুক, পাথর পড়ছে আমার মাথায় পড়ুক, ছেলেকে ঢাকা দিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু এই যমুনা আমি নামলে তো আমিও মরবো, ছেলেটাকেও বাঁচাতে পারবো না। যমুনার তীরে কাঁদতে কাঁদতে বসুদেব যাচ্ছে, শুনেছি পুরাণে তব নাম গানে জীব নাকি তোমার অমৃত ধামে পৌঁছে যায়। হে বিপদ ভঞ্জন, কোথায় তুমি নারায়ণ দেখা দাও। মা যোগ মায়া পৌর্ণমাসী শিবা বেশে তথায় আসি, মায়া পূর্ণমাসী জগন্নাথ আসি, যমুনার জলেতে চলিল হাসি হাসি, যমুনার জলেতে চলিল হাসি হাসি, ইশারা করছে আইরে বসু আইরে বসু, আইরে বসু আইরে বসু, পার হয়ে যায় বনের পশু, আইরে বসু আইরে বসু, আর হয়ে যায় বনের পশু, আইরে বসু আইরে বসু। শিবাটি একবার করে পিছন দিকে তাকাচ্ছে, বসু আয়, আমি বনের পশু একটা শিবা, আমি যদি একটা শিগাল এই জল পার হয়ে যায়, তুমি মানুষ, তুমি কত জ্ঞানমান, তুমি কত বুদ্ধিমান, এসো 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 এসো, এই দেখো আমি যাচ্ছি। শিগালটি এক লাফ করে দিচ্ছে আর পিছন দিকে তাকাচ্ছে, আইরে বসু আইরে বসু ডাকে শিবা, আইরে বসু, ডাকে শিবা, আইরে বসু, পার হয়ে যায় বনের পশু, আইরে বসু, পার হয়ে যায় বনের পশু, আইরে শিবা আইরে বসু, আইরে বসু। আইরে বসু। একবার করে যাচ্ছি আর পিছন দিকে তাকাচ্ছি, ঠিক তো ঠিক তো, তুমি কে? তুমি কি পশু না কোনো অপ্সরা না কোনো গন্ধর্ব? তুমি কি দেব না দেবী? আমি তোমায় চিনতে পারিনি। তুমি আমাকে পথ দেখিয়ে দিলে, একটা পথ আমি নিতে পারি তো, জলে গিয়ে মরি তো মরি, ছেলে মরবে আমিও মরবো, কি বাবা? তাহলে রাখলে তুমি রাখবে, মরলে তুমি মারবে। যেমন বসুদেব জলে নেমেছে, আরো জল উত্তাল, বিশাল ঢেউ বসুদেবকে কুলে ছাপিয়ে ছাপিয়ে যাচ্ছে, মাথার উপর শিশু, আকণ্ঠ পরিপূর্ণ যমুনা, গলা ভর্তি হয়েছে বাবা। এবার জল ফুলছে, জল উঠছে, উঠতে উঠতে আর একটু হলে আমার দম বন্ধ হবে, শ্বাস বন্ধ হবে, ছেলেটাকে তো ছেড়ে ফেলবো, কিন্তু মৃত্যুর আগে তোকে আমি পড়তে দেবো না। ভগবান অন্তর্যামী নারায়ণ মনে মনে ভাবছে, আর যদি একটু জল বেড়ে যায় আমার বাবার শ্বাসরোধ হবে। বাবা আমার নাম করলে, আমি বলেছি বেদে পুরাণে, আমার নাম করলে আমি তাকে পার করে দিই, উদ্ধার করে দিই।
আর এত কামতে কামতে আমার নাম করছে, শুধু নাম করেনি বাবা, আমাকে মাথাতে চাপিয়ে যে যাচ্ছে, তাকে যদি আমি রক্ষা না করি তাহলে বলবে না গো, বলবে না গো, এরাই আমায় বলবে না গো, আমায় বলবে না ওই গো, বিপদ ভঞ্জন তুমি বলবে নারায়ণ, না গো, বিপদ ভাঞ্জন আমায় বলবে না গো। আর কি ভক্তরা বলবে বাবা হাত তুলে, বিপদ ভঞ্জন জয় নারায়ণ। না না, কি আমি বাবাকেও বাঁচবো, আমিও বাঁচবো। আমার ভক্তরা যখন আমার নাম করে আমি তাদেরকে রক্ষা করি। কিসের জন্য রক্ষা করি? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং। এই হলো বাবা কীর্তনের মূল কথা। দুষ্টদের দমন করার জন্য আর আমার আশ্রিত ভক্তদের পালনের নিমিত্ত সম্ভব আমি যুগে যুগে বারবার আমি আসি। কি করব? গোবিন্দ ওই পেটিকার মধ্যে একটা পেটারিতে ছেলেকে চাপিয়ে দিয়ে ওই কিছু কাপড় চোপড় চাদর ঢাকা দিয়ে দিয়েছে ছেলেটা। এইবার কি করলো মা? পেটিকা হইতে কৃষ্ণ জলেতে ঝাঁপালো, বসুদেব হাই হাই করি কাঁদিতে লাগিল, আর বসুদেব হায় হায় করে কাঁদিতে লাগিল। পারলাম না রে, পারলাম না রে, আর রাখিতে, আর রাখিতে পারলাম না রে, ওরে নারায়ণ করে, রাখিতে পারলাম না রে, ওরে নারায়ণ করে। আর রাখিতে পারলাম না রে। কিন্তু ভাসিয়ে নিয়ে চলে যাবে তো। যেমন ছেলেটি মা ঝাঁপ দিলেন কেন বলুন তো? বাবাকে বাঁচাতে, নিজে বাঁচিতে নয় মা, ভক্তকে দেখা দিতে। এই যমুনা বিরজা হয়ে একদিন গোবিন্দ সেবা পাচ্ছিলেন, নিত্যধাম লীলাময়ী ধাম গোলকধাম। এইবার বিরজার কুঞ্জে রাধা রানীকে ডেকে নিয়ে এসেছেন দেবর্ষি নারদ। খুব গন্ডগোলে ব্যাপার মা, তুমি তো একাই বসে বসে এমনি করে কাঁদো, কষ্ট পাও, আমি তোমার ছেলে হয়ে সহ্য করতে পারি না। হাগমা নারদকে দেখেছেন? নারদ মারুটে নাই, হরি হরি হরি। পাড়ায় পাড়ায় থাকে, ও আছে আছে। মানে ওই আসল নারদ না থাকলেও নারদের নামটা থাকে। কখন থাকে দাদা? এই কোনো গন্ডগোল লেগে যায় যখন, ভাইয়ে ভাইয়ে লাগলো কিংবা শাশুড়ি বউয়ে লাগলো, না হয়ে পাড়াতে পাড়াতে লাগলো, ওই জমি জল দিতে দিতে ঝগড়া লাগলো। নাম হয় কার বলুন তো? নারদের। কে করলো গো ওই কাণ্ড? বলছি কোন নারদ আছে এর ভিতরে, নাহলে লাগতো না। এদের ভাব কত গো। নারদ মনে মনে করলেন আজকে আমি একটা কাণ্ড করব। কিসের জন্য মা? জগতের জীবকে শিক্ষা দেবার জন্য। গিয়ে দেখছে শ্রীরাম দ্বারে দাঁড়িয়ে। নারদ বিরজা কুঞ্জে রাধারানীকে রাস্তা বলে দিয়ে সরিয়ে পড়লো। আমার তো বদনামি কাপড়, এই কপালটা বদনামি জানো মা। কেন বাবা আর কপালে বদনাম হয়? নারদ সরে গেছে, রাধারানী বলছি শ্রীরাম দ্বার ছেড়ে দে, আমি গোবিন্দ দর্শনে যাব। শ্রীরাম বলে দেবী অপরাধ নিও না, গোবিন্দের আদেশ আমার পথ ছাড়া হবে না। কি বললি? গোবিন্দের আদেশই তোর সব, আমি তোর কেউ নই, তুমি আমার আরাধ্যা, তুমি আমার মা, আমি বলছি পথ ছাড়। দেবী আগে যদি তুমি আদেশ করতে, গোবিন্দ বারণ করতে, যদি আদেশটা কাটতে, আমি কাটতাম না। কিন্তু গোবিন্দ আগে আদেশ দিয়েছেন যে তুমি আদেশ কাটতে বলছো কেন? গুরুজনের কাজ নয় বাবা জীবকে অন্যায় পথ শেখানো, আদেশ পালন করতে আমি দাঁড়ে দাঁড়িয়েছি। এখন তুমি বলছো আদেশ করতে হয় না পালন। বলছে ওরে দুরাচারী, তোর হৃদয় এত কঠিন, তবে শোন আমার অভিশাপে তুই মর্তে দৈত্য কুলে জন্ম নিবি। কেঁপে উঠলো মেদিনী। ভগবানের অভিশাপ লাগে ভক্তকে, আবার ভক্তের শাপ লাগে ভগবানকে। এই দেখুন কীর্তন। শ্রীরাম কাঁদতে লাগলো, মা অল্পক্ষণের কৃষ্ণ বিরহ যাতনা তুমি বুঝতে পারলে না, ভোগ করতে পারলে না।
তবে আমি যদি তোমাদের চরণে প্রাণ মন দিয়ে থাকি, আমিও তোমায় বলছি 100 বৎসর তোমাকে কৃষ্ণ বিরোহিনী হয়ে থাকতে হবে। বল হরি বল। মাথুর লীলা হয়েছিল এই জন্য, ভক্তের অভিশাপ। এইবার আর শোনো, ভক্তের দুঃখ যখন মা হয়ে তুমি বুঝলে না, জগতে রাধা রানী তোমাকে কেউ মা বলে ডাকবে না। নিতাই গৌর হরি বল। সাপ লাগলো, জগতে রাধা রানীকে কেউ মা বলে না। মা দুর্গা, মা কালী, মা লক্ষ্মী, মা সরস্বতী, মা ষষ্ঠী, সব ঠাকুর, রাধা হলো না বাবা, ভক্তের অভিশাপ। এইবার আমি দৈত্যকুলে যাব, শঙ্খচূড় দৈত্য হই। ভগবানের চরণে যদি আমার মন থাকে, তবে ভগবানের চরণেই আমি মাথাটা নামাবো। সতী তুলসীর স্বামী হয়ে উনি দৈত্য কুলে জন্ম নিলেও এসেছিলেন, শঙ্খচূড় দৈত্য। এইবার বাইরের ঘটনা, ভেতরে বলছে ভগবান কাকে? ভক্ত বিরজাকে। ভয়ে বিরজা জল হয়ে গেছে। এত সর্বনাশ হলো আমার জন্যই তো। আমি যদি তোমাকে আটকে না রাখতাম তাহলে এ কাণ্ড হতো না। গোবিন্দ বলছে তুমি তো নিজের দুঃখ ভাবছো, গোবিন্দের দুঃখ কে ভাববে? জয় নিতাই বাবা। গোবিন্দ মনে করলেন যত নষ্টের গুরু। আমি কি করব? ওই জল হয়েছে বিরজা মা, গোবিন্দ একটা কাল সর্প হয়ে জলে খেয়ে। হরি বল হরি বল। বুড়ো সাপ নয় বাবা, ছোট সাপ। কেন বলেন তো? সাপ বুড়ো হয়ে গেলে ভয়ঙ্কর হয়, কিন্তু ছোট্ট সাপ দেখবেন লোকে মায়া করে মারতে পারে না। না বল ছেড়ে দে, ছেড়ে দে, বাচ্চা, কালের বাচ্চা। কিন্তু ছেড়ে দিলেন না রাধারানী। দেখেই বলছে কি জল, আর কে ওই জলের উপর কাল? রাধারানী ধ্যানে জানলেন আমার গোবিন্দ ভয়ে একটা সর্প হয়েছে। ময়ূরী বেশ ধরি রাধারানী মারলেন এক ছোবল, আর যেমন ছোবল মেরেছে, আহ রাধে, এই গোবিন্দের কণ্ঠ। আবার তুলেছে ময়ূর, আর এক ছোবল মারলেন। কোন জায়গাটায় দেখেছেন? কৃষ্ণ মূরতি সোজা সরল কৃষ্ণ। কোনোদিন দেখেছো দাদু কৃষ্ণ কেমন হয়? এক জায়গা মাকা, দু জায়গায় দু ছোবলে মাকা, তিন জায়গায় তিন ছোবলে, ওই ঘাটটাও হয়ে গেল। দেখবেন মুখুজ্জি মশাইয়ের বাড়িতে গিয়ে কেমন বেকা হয়ে দাঁড়িয়ে আছে, ভক্তকে বড় করে দিয়ে ভগবান এমন কষ্ট করে আছে। বলছে হে রাধে, তুমি এ ক্রোধ বর্জন করো, তুমি একা যাবে না, আমি মর্তবাসী হব, আমি কৃষ্ণ বিরহ ভোগ করব। গোবিন্দ বলছে হ্যাঁ, বিরহ ভোগ করলে সুখ হয়, মিলন হয়, মাধুর্যময়। বিরহের পরই তোমার সঙ্গে যখন মিলন হবে, জগতের লোক তোমাকে আমাকে মন্দিরে বসিয়ে যুগলে সেবা করবে। কি গো করি না? রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, যে আরাধ্য সে আরাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। দুইজনে যাব। এবার বিরজা কাঁদতে কাঁদতে বলছে প্রভু আমার গতি কি হবে? রাধারানী বলছে তুই জল হয়েই রইবি। গোবিন্দ বলছে আর এখনো রাগ কমেনি, তুমি যাবে, তোমার সঙ্গে আমিও যাব জগতে, আর তুমিও যাবে। শোনো বিরজা, বৃন্দাবনকে সাধ্যতি বলয়াকার, এটা হচ্ছে ভজনের কথা বাবা। মূলাধারে গোবিন্দকে ঘিরে ধরে কে গো? কুলকুণ্ডলিনী। তারকে অতিক্রম করলে পৌঁছানো যায় অমৃতময় ব্রজধাম। ওই কুলকুণ্ডলিনীর আকারে, সাধ্যতি বলয় আকারে তুমি বৃন্দাবনকে রাখবে ধরে। তার মানে জিজ্ঞাসা চিহ্নর মতন একটি চিহ্ন, ওটার নাম সাধ্যতি বলয়া। আর বৃন্দাবনকে ধরে রইবে না তুমি। আমি গোবিন্দ সুখের জন্য, সেবার জন্য এই দুর্গতি ভোগ করলাম। একদিন গোবিন্দ বৃন্দাবনে যাবে লীলা করতে, প্রথম মিলন হবে তোমার সঙ্গে, আর তোমাকে জড়িয়ে ধরে আমি দুটো হাত তোমার কাছেই রেখে দেবো।
আমি হব চতুর্ভুজ কংস কারাগারে, কিন্তু বৃন্দাবনে আমি হব দ্বিভুজ। আলিঙ্গনে বদ্ধ করি দেবী বিরজারে, বদ্ধ করে দেবী বিরজারে, গোবিন্দ খোঁজ করে আপন পিতারে, গোবিন্দ করে করে খুঁজে খুঁজে বেড়ায় হরি, খুঁজে খুঁজে বেড়ায় হরি, আহা খুঁজে খুঁজে বেড়ায় হরি, খুঁজে খুঁজে বেড়ায় হরি, খুঁজে খুঁজে বেড়ায় হরি, বসুদেবের পায়ে ধরি, আরে বসুদেবের পায়ে ধরি, খুঁজে খুঁজে বেড়ায় হরি। ছেলেটা ছোট্ট বাচ্চা যেমন জলে হালিয়ে গেলে দেখে না কেমন করে খেলা খেলতে খেলতে বসুদেবের পাটা ধরেছে, বসুদেব দেখছে কি নারায়ণ তুমি আছো, তবে কি ছেলেটা আছে তো, মানে ছেলে পায়ে ধরেছে বুঝতে পারছে আছে তো, ছেলেটা আছে তো। পুত্র কোলে করি বসুদেব নাচিতে লাগিল, পুত্র বলিতে নাচিতে লাগিল, পুত্র কোলি করে বসুদেব নাচিতে লাগিল, বৃন্দাবনে গিয়ে রাজবাড়ি পেলো, বৃন্দাবনে গিয়ে আগে রাজবাড়ি পেলো, ওই বসু এলো নন্দালয়, নন্দালয়ে প্রাণের গোপাল কোলে বসু এলো নন্দালয়ে, প্রাণের গোপাল কোলে বসু এলো নন্দালয়ে। এদিকে মা যোগমায়া কৃষ্ণ আসবে, ভূমি আসর তৈরি করতে হয় তো, আমার বাবারা করেছেন এই যে আসরটা তৈরি, কি গো প্রভুর লীলার জন্য আসর করতে হবে, ক্ষেত্র করতে হবে, তাই যোগমায়া আগে সে ক্ষেত্র প্রস্তুত করেছে, কি যশোদা মা এই সময় অন্তঃসত্ত্বা ছিলেন, নাহলে মিলবে কি করে লোকে ছেলেকে, হ্যাঁ কেউ নেয়। এই সময় উনি প্রসব করেছিলেন, শ্রীমদ্ ভাগবত বললেন একটি কন্যা রত্ন, কিন্তু প্রভাসখণ্ড আবার বলছে একটা ছেলে একটা মেয়ে হয়েছিল। যাক, নানা মুনি নানা মত, ওই বিভেদে গিয়ে দ্বন্দ্বে গিয়ে প্রেম নষ্ট হয় বাবা, তাই মধ্যস্থ শ্রী শ্রী ভাগবত পুরাণ, শ্রীমদ্ ভাগবতের কথাটাই আমাদের সিদ্ধান্তের সার কথা। আপনাদের এই মুর্শিদাবাদ জেলার এক বিখ্যাত রসিক পণ্ডিত, আপনাদের খুব কাছেই লালবাগের পাশে গেলেই তার শ্রীপাঠ ভূমি, জানেন তো সবাই, বিশ্বনাথ মুখার্জি শ্রীমদ্ ভাগবতের টিকাদার, এক শ্রীধর স্বামী আর বিশ্বনাথ মুখার্জি, দুজন শ্রীমদ্ ভাগবতকে আমাদের অমৃতের শরবত করে দিয়ে দিয়েছে। আপনাদের এই জেলার মানুষ, তাই তার কথা স্মরণ করলাম, সবাই একবার মাথায় হাত দেন। জয় প্রভুপাদ বিশ্বনাথ মুখোপাধ্যায় কি। তা কন্যাটিকে বসুদেব নিলেন আর পুত্রকে যশোদার কোলে দিয়ে দিলেন, যশোদার কোলে পুত্রকে দিয়ে কন্যাটিকে নিয়ে যাচ্ছে, যেতে যেতেই বসুদেব কাঁদছে, না না না, নিজের ছেলেকে বাঁচানোর জন্য লোকের সন্তানকে আমি মেরে ফেলবো। বসুদেব এত বড় ধর্মপ্রাণ বাবা, বলছে এই কাজ কি আমি ভালো করলাম? ওই মেয়েটি কথা বলছে, পিতা বসুদেব গোবিন্দ লীলার সাহায্যকারিণী আমি, তুমি কে? অঘটন ঘটন পটিয়সি ইয়াসা যোগ মায়া, তোমার সন্তান জগতে অমৃতময় লীলা প্রকাশ করবে, গোলক বিহারী মর্তে এসে ব্রজপুরে প্রকাশ করবে ভজনের সিদ্ধ ধন গোপী প্রেম ধন, আর এই জন্য আমি বৃন্দাবনে যোগমায়া হয়ে তার লীলা প্রকাশ করব। যোগমায়া, বসুদেব তুমি কাঁদিও না, আমাকে কে মারবে? আমি মায়া, ও যেমন আমাকে মারতে যাবে আমি উড়ে চলে যাবো, একবার নয় বারবার আমি উড়ে চলে গেছি কংসের হাত থেকে, ও মারতে চাইলে কোনোবারেই আমাকে মারতে পারেনি, আজও পারবে না, তুমি বসুদেবের হাতে আমাকে দাও গাগিয়ে। এবার যোগমায়া আদেশ কমে মথুরায় আসিল, যোগমায়া আদেশ কমে
দিল মেয়েটিকে মায়ের কোলে দিয়ে ডাকছে, দেবকী দেবকী, স্বামী আমার সন্তান। এই তো সন্তান বলছে, এই তো। মেয়েটাকে দেখে বলছি, তুই এলি, আমার অষ্টম গর্ভের সন্তান হবে দৈববাণী। কংস তো বিশ্বাস করবে না। এইদিকে মেয়েটা যেমন টোয়া টোয়া টোয়া, ছেলে হলে কি করে? গান করে। বাচ্চা হওয়ার পরে কান্না করে। কান্না করছে সব ছেলের মতন এই ছেলেটি। এইবার কান্না শুনে মা এতক্ষণ মোহিত করে দিয়েছিলেন, মায়া ঘুমে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। রক্ষী প্রহরী কংস রাজা কেউ গোটা রাত ঘুমায় নাই, কিন্তু মায়া ঘুম পাড়িয়ে দিয়েছে। এইবার মায়া নিজ শক্তি খর্ব করি অমনি অন্তর্ধান, নিজ শক্তি খর্ব করি হলো অন্তর্ধান। এইবার মথুরায় যত রক্ষী প্রহরী জাগিল তখন, ছেলে হয়ে গেছে, কাঁদছে কাঁদছে। এই দাদু খবর দিয়েছো তো, খবর দিয়েছে ছেলে হয়ে গেছে। ছেলে কান্না করছে, গিয়ে কংসকে খবর দিয়েছে। কংস বলছে, সেই তো ভাবছি এইবার আমার ইচ্ছা আমি পূর্ণ করি। কংস এসে দাঁড়িয়েছে, দে দেব কি ছেলেটাকে দে, এটা অষ্টম গর্ভের ফল, এটাকে নষ্ট করে দিলে আমার কাজ শেষ। দেবকী বসুদেব দুইজনে দিয়ে দিচ্ছে। কিন্তু একই কংস বাবা ছোট্ট শিশু, সে ডাকাত হোক আর খুনি হোক চোর হোক, ছোট্ট বাচ্চার উপর বাবা মায়া হয়। আজ কংস তাকিয়ে তাকিয়ে দেখছে, কি রে ছেলে হওয়ার কথা, মেয়ে হলি তা ভালো হলো, যা হলো হলো। এই আমাকে দেখে হাসছিস কেন? মামা ভাগ্নে যেখানে, তারপর একটা কি বিপদ নাই আপদ নাই সেইখানে। কিন্তু তুই এমন মামা পাতিয়ে এসেছিস ভাগ্নি রে, তোকে আমি তো রাখবো না। নিজে বাঁচবার জন্য আমি অমর হব, আর তাই তোকে আমি মেরে ফেলবো। নিতাই গৌর। এইবার একটা পা ধরে ঘোরাচ্ছে, কে হাতে টিপে মারবো না, কারণ কি বলুন তো, মামা ভাগ্নের সম্বন্ধ তো শুনলেন তো বিপদ আপদ কেটে যায়। আবার মামা যদি ভাগ্নেকে মারে, বুড়ো বয়সেও হবে। বলছে না মারিস না রে, মারিস না রে, তুমি মামা হয়, মামা ভাগ্নেকে মারতে নাই, কেউ মারবেন না। আপনাদেরকে বলে দিচ্ছি, নেই শেষকালে করবেন। আমি দেখেছি আমাদের গায়ে একজনা হয়েছিল বাবু, হ্যাঁ সত্যি কথা, একদম চোখে দেখেছিলাম। এইবার কংস অট্টহাসি করতে লাগলো, ছেলেটাকে নিয়ে বলছে, এইবার কংস অমর, ওরে নিয়তি আয় আমার চোখের সামনে, এই দেখ আমি আমার শেষ শত্রুটাকে ছুড়িয়ে দিলাম। এবার যোগে মায়া পৌর্ণমাসী হাসি হাসি যায়, নিশ্চিত মরণ তোমার আছে রাজা। শিশুবধ মহাপাপ, কেউ যেন কার করো না, কেউ যেন পাপ। শিশুবধ মহাপাপ, ব্রাহ্মণ বধ, গো হত্যা, এগুলো মহাপাপ। স্ত্রী হত্যা, আজকাল আর কীর্তনে এইগুলো বলা বলি হয় না বলেই লোকে মারছে আর দিব্যি আপনার খেচ্ছে ঘুমোচ্ছে। রাধে রাধে, এইগুলো শুনতে হয়, তাহলে মনের পাপটাও চলে যায়। না বাবা, ওই পাপ কাজ আমরা করব না। এবার উঠতে উঠতে যোগমায়া কি বললেন, কংস তোমারে বধিলে যে গোকুলে বাড়িছে, তোমার শত্রু রইল বেঁচে, ধরা মাঝে বৃন্দাবনে, বৃন্দাবনে
বৃন্দাবনে আমার শত্রু। আরো কংসের ক্রোধ বেঁচে গেল বাবা। বলছে শ্রাবণ মাস, ভাদ্র মাস, আশ্বিন মাস, এই 3 মাসে যত ছেলে হয়েছে ওই ছেলেগুলোকে নষ্ট করতে হবে। কাদিকে ডাকলেন? সৈন্য সামন্ত। আর কংসের সৈন্য সামন্ত জানেন নাম? অঘাসুর, বকাসুর, তৃণাবর্ত, পুতনা। এরা মায়াবী রাক্ষসী বাবা। এখনই ইন্দুর হয়ে যাবে, এখনই ছুঁচো হয়ে যাবে, এখনই মানুষ হবে, এখনই আর বিশাল সিংহ হয়ে যাবে। নানা রূপ পাল্টাতে পারে, নানা বেশ ধরতে পারে। এক এক করে অসুর দিকে আদেশ দিলেন। হ্যাঁ বাবা, আদেশ পালনও হয়েছিল জানেন। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন 3 মাসে যত শিশু জন্মেছিল 84 কোষ বৃন্দাবনে, কংস এক একটা করে শিশুকে মারা কোটাল। কিন্তু যেগুলো মানব শিশু সেরও মারা গেল অসুরের অত্যাচার। কিন্তু আসল শিশুটা বেঁচেই রইল। কেন বেঁচে রইল আপনারা জানেন মা? নন্দ রাজবাড়িতে আনন্দ হচ্ছে, ঢাক বাজছে, ঢোল বাজছে, হ্যাঁ, খোল বাজছে, করতাল বাজছে, উলুর ধ্বনি হচ্ছে, শঙ্খ ধ্বনি হচ্ছে। বল হরি বল। হচ্ছে হচ্ছে হ্যাঁ ওই তো দাদু হচ্ছে, এখানে হচ্ছে। শাঁখ বাজে, শঙ্খ বাজে, মাদলেরও তাল। ও বাজে রে আনন্দে, শঙ্খ বাজে, ঘণ্টা বাজে, আনন্দের আর সীমা সীমা বাজে, শাঁখ বাজে, ঘন্টা বাজে, মাদলেরও রোল। নন্দ রাজবাড়িতে আনন্দের রোল। করে শঙ্খ ধ্বনি, যত রাজ রমণী, যত রাজ রমণী করে শঙ্খ ধ্বনি, ধ্বনি করে শঙ্খ ধ্বনি, করে শঙ্খ ধ্বনি, কেহ জয় ধ্বনি করে শঙ্খ ধ্বনি। করে শঙ্খ ধ্বনি। জয় ব্রজরাজ নন্দ মহারাজা কি, জয় মা যশোমতী নন্দ রানী কি, জয় আনন্দবর্ধন গোপাল কি, জয় আমাদের নন্দলাল গোপাল কি। ছেলেটা হওয়ার পর বাড়িতে